চক্রবৃদ্ধি সুদের একটা কোশ্চেন আসে, বলছে বার্ষিক 7% হারে 30,000 টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা এই ফর্মুলা ইউজ না করে, যেটা আমার অনেক বেশি টাইম টেকিং, সেই ফর্মুলাটা আমি ইউজ না করে আমি কিভাবে অঙ্কটা করতে পারি সেটা দেখব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 30,000 টাকার চক্রবৃদ্ধি সুদ হবে 4,347 টাকা। তার মানে আমার প্রিন্সিপালটা যখন বলছে 30,000 টাকা, তখন অ্যামাউন্টটা কত হবে, 30,000-এর সঙ্গে 4,347 যোগ হয়ে যাবে এটা 34,347 টাকা। 30,000 টাকা যখন মূলধন, তখন সুদে আসলে হচ্ছে 34,347 টাকা। এবারে আমাকে এখানে সুদের হারটা দেওয়া আছে, কিন্তু আমাকে সময়টা চেয়েছে। তাহলে 3 বছর বা 2 বছর বা 1 বছর এরকম আসবে। 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ একই হয়। তাহলে আমি 3 বছরের ক্ষেত্রে হিসেব, 1 বছর 2 বছরের ক্ষেত্রে 30,000 টাকা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত হয়ে যায়, 10,000 টাকা। 34,347কেও যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যায় আমার 3 11 33 হচ্ছে, 34 করতে 1 13, 3 4 12 হচ্ছে, 13 করতে 1 14, 3 4 12 হচ্ছে, 14 করতে 2 27, 3 9 27। আমি সবার মনে প্রশ্ন থাকতে পারে, আমি 3 দিয়েই কেন ভাগ করলাম? 3 দিয়ে এই কারণেই ভাগ করলাম, কারণ 30,000কে যদি 3 দিয়ে ভাগ করি 10,000 করি, 10,000 হচ্ছে 100 স্কোয়ার। এখানে যদি আমার 3,000 থাকতো, তাহলে আমি চোখ বন্ধ করে ওটাকেও 3 দিয়ে ভাগ করতাম, তাহলে ওটা 10-এর কিউব পেতাম, 1000 পেতাম। এইভাবে ভাবতে হবে। তো 10,000 মানে হচ্ছে 100 স্কোয়ার, দ্যাট মিন্স 100 স্কোয়ার। 114 49 শেষে 7 আছে, তার মানে এটা 107-এর স্কোয়ার। ঠিক আছে, শেষে 7 না, সরি, শেষে 49 আছে, মানে এটা 107-এর স্কোয়ার। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, পাওয়ারে 2 এসছে, তার মানে 2 বছরের জন্য 100% অবশ্যই, কারণ সুদের হারটা অটোমেটিক মিলে গেছে। যখন 100 টাকা যদি হয়, তাহলে 107 টাকা হয়, কারণ এখান থেকে রুট করলে আমি পাই 100:107। সুদের হার প্রথম বছর থেকেই বেরোয়, তার মানে 100 টাকা হলে 107 টাকা হয় 1 বছরে। তার মানে সুদের হার 7% মিলে গেছে আমার। 2 বছরের ক্ষেত্রে আমার হিসাবটা মিলল, পাওয়ারে কত এসছে, 2 এসছে। তাহলে কত বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, এটা হয়ে যাবে 2 বছরের চক্রবৃদ্ধি।